আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার বলা হয়েছে জেলখানার ভিতরে আপনার বলা হয়েছে আঙ্গুর খেতেছে আপনার হারিস বিন আমিরের মেয়ের একটা বাচ্চা ও পর্যন্ত আপনার ঢুকে গেছিল যখন খুবাইবের খবর হয়ে গেল এ খুবাইব যদি পৃথিবীর জমিনে কিছু খেতে দাও তুমি খেয়ে নাও কারণ তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে আমাদের বাপের প্রতিশোধ আপনার গ্রহণ করা হবে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব মনে মনে চিৎকার করেছিলেন আল্লাহ পাক আজ আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে ও আল্লাহ পাক যখন পৃথিবী থেকে বিদায় নেব একটু তোমার রেজাবন্দি করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই এর জন্য তিনি বিলেট নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে হারিস বিন আমিরের আপনার মেয়ের ছেলে হামাগুড়ি দিতে দিতে খুবাইবের কাছে চলে গেছে হযরত খুবাইব ওই বাচ্চাটাকে নিয়ে ওর উপর বসিয়ে নিয়েছে মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে হায়রে কয়েদির কাছে বাচ্চা গেছে আর বাচ্চা হয়তো বাঁচবে না বাচ্চাটাকে প্রাণ মেরে দিবে আল্লাহর নবীর সাহাবী খুবাইব বলল এ আপনার হারিস বিন আমিরের মেয়ে তুমি চিন্তা করিও না আমরা মুসলমান আমরা অন্যায় ভাবে কাউকে মারি না বাচ্চাকে মারবো না তুমি চিন্তা করিও না আমার ওর উপর থাকলে কষ্ট তার হবে না তুমি মনে করতেছো আমাকে মেরে ফেলবে আমাকে শহীদ করে দেবে এর জন্য তোমার বাচ্চাকে মারবো না 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 আমি তোমার বাচ্চাকে মারবো না আল্লাহর নবী আপনার বলা হয়েছে সাহাবী হযরত খুবাইবের ব্যাপারে হারিস বিন আমিরের মেয়ে বলেছিল পরবর্তী মেয়েটা কলমা পড়ে মুসলমান হয়েছিল ওই মেয়েটা বর্ণনা করে আমাদের বাড়িতে যত কয়েদি আপনার জেলখানার ভিতরে ছিল এই হযরতে খুবাইবের মতো ভালো মানুষ আর আপনার দেখা যায়নি এত আদর্শমান এত চরিত্রমান নবীর সাহাবীরা এমন হয় এটা আমার জানা ছিল না যাই হোক বাবা হযরতে খুবাইবকে আপনার হাত পা আপনার হাত দুটো বেঁধে আপনার তানিম নামক স্থানে ওই যে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল ওইখানে নিয়ে যাওয়া হলো এ খুবাইব আজ তোমাকে ফাঁসির মঞ্চে আপনার ঝোলানো হবে কারণ আমরা হারিস বিন আমিরের ছেলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কারণ আপনার বদরের প্রান্তরে আমার আব্বাকে নির্মম ভাবে তুমি হত্যা করেছো হত্যার প্রতিশোধ নেব খুবাইব তোমাকে তবুও বলছি অভয় দিচ্ছি ছেড়ে দিতে পারি তবে তোমাকে কলমা ছাড়তে হবে তোমাকে মাফ করতে পারি নবীর মহব্বত ভুলে যেতে হবে তোমার প্রতি রাগান্বিত ভাব আমরা ভুলে যাব বন্ধু বলে তোমাকে গ্রহণ করব এক খুবাইব মুহাম্মদের চরিত্র আপনার খারাপ এটা বলতে হবে আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব বলেছিল আপনার গোলামানে মুস্তাফা চন্দন से डरते नहीं सरकार जाया रहा है कुछ परवाह नहीं करते अरे देखो केमन ईमान एने छिलो आमार नबीर साहाबारा ऐसे जो गैर साहबारा देखो केमन ईमान एने छिलो आमार नबीर साहबारा ऐसे जो गैर साहबारा हजरत बिलाल এনেছিল ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে হযরত বিলাল এনেছিল ঈমান কত কষ্ট করে গরম মরতে তা গরম মরর পরে তাজা রক্ত ঝরে তবু বেলাল ছাড়নি কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক একটু বলতে পারবেন না আমার সঙ্গে?
3 দিন থেকে হুজুর মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাচ্ছি না। সভাপতি যে আছে আমি প্রথম জীবনী করি তো ওই যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওটা আর হতো আবার 2600 সব মেয়েদেরই আসুক, আপনাদের আর আসুক না। শোনেন, পাওয়ার ভাটা 1000 ইট, নারে তাকবীর, নারে সালাত, মাসলা কালা হযরত, পাওয়ার ভাটা 1000 ইট, আর মাদের তরফ থেকে 24000 প্লাস, আবার 2500 প্লাস, জি 30000 প্লাস হবে মাত্র। ছেলেদের মধ্যে থেকে 3100। তবে শোনেন, এই জালসা আপনারা যারা দিচ্ছেন এটা যদিও না দেন তবে জালসাতে ঘাটতি পড়বে না, ভালো করে বুঝেন, জালসাতে ঘাটতি পড়বে না। এটা আপনাদেরকে অংশগ্রহণ করানো হচ্ছে। আবার 500 টাকা কেন? আপনাদের আত্মীয় স্বজন মা বাপ সবাই কবরস্থানে আছে, তার জন্য এই গোবরা গ্রামের যটা কমিটি আছে এই কমিটি মিলে প্রত্যেকেই আপাপুন টাকা দিয়ে 1 লক্ষ টাকা তাদের আগেই বাজেট করা হয়ে গেছে। 1 লক্ষ টাকা তারা আগে পকেট থেকে জমা দিয়ে জালসা করেছে, আগেই টাকা দেওয়া হয়ে গেছে। এত সুন্দর প্যান্ডেল দেখছেন, এটা আগের টাকায়। আর এই ছেলেরা প্রত্যেক বছর এদের ইউনিয়নটা খুব ভালো। অনেক জায়গায় দেখছি 2 বেলার বেলায় জালসা করে, 3 বেলার বেলায় জালসাতে ভাঙন। কেন বলছে? কমিটিতে বলছে যে উই খেয়ালি আছে না হলে ই খেয়ে আছে। এই কমিটিতে খাওয়া খাই করে আপনার জালসা বান্ধ। এখানকার সেটা দেখছি না, আজ কয়েক বছর থেকে আসছি। আর একই বাড়িতে আমাদের জায়গা হয় না, অনেক বাড়িতে দেখি যে এক জালসাতে এক বাড়িতে রেখেছে, তারপর আবার ওই বাড়িতে আর নেই, মানে ও ঝামেলা লিবেই না। বলছে বলছে আর বলেন না, এখন আপনার সব বাড়ির সাথে মিল না, ওই বাড়ি। আর যতদিন থেকে আসছে ওই বাড়ি, একই বাড়ি, আর বাড়িরও পরিবর্তন নাই। যে বাথরুম দেখেছিল ওই রকমই আছে, বাড়ি বালা ওই রকম আছে, এদের পরিবর্তনও হচ্ছে না। হ্যাঁ, এরা করছে না, না পাচ্ছে না, আল্লাহ জানে। যদি না করে তো করুক, আর যদি না পারে তো আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এদের বাড়ি ঘর সব যেন টাইস মার্বেল করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। নাকি বলছেন? মুসলমানের হওয়া ভালো হলে আমরাও পাবো, আপনারাও পাবেন। আমি যদি আমার থাকে তো আপনাদেরও লাভ আছে নাকি? সবার আপনার একটা পারে, আপনার একে অপরের মধ্যে আপনার বলা হচ্ছে বন্ধুত্ব থাকে। তা আপনাদের জন্য দোয়া করব। পৃথিবীর জমিনে হযরত খুবাইব, তিনি আপনার বলা হচ্ছে পৃথিবীর জমিনে জবরদস্ত সাহাবী, আপনার বিশিষ্ট সাহাবী। কিভাবে তার আপনার প্রাণ যাবে ইনশাআল্লাহ বলবো। তবে যেহেতু দিচ্ছেন আল্লাহর 5 জন বান্দা আপনার 2000 টাকা করে দিবেন, একটু মহব্বতে নিয়ে দোয়া করব। আছে? দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা, সজোগের সাহাবারা। হযরত বিলাল এনেছিল ঈমান, কত কষ্ট করে মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ধরে। তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর কালেমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেনাম বলতে গেলে কে? ঠিক আছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। জানা তাকবীরটা জোরে দেন। আমাদের মতো গলা কি ভেঙেছে আপনাদের? আমরা আপনার বলা হচ্ছে প্রতিদিন চিল্লা চিল্লা, আমাদের তো রসকস নাই, একবারে গলাতে কিছু নাই। তারপরে এত জান ছেড়ে চিল্লাচ্ছেন, আপনারা সব বেঁধে রাখছেন কেন? লোকে তো ভাববে মহল্লা আপনার ইয়াতে মহাবিলে লোকই নাই। বাংলাদেশে 3টা লোক থাকলে শ্রোতা একবার বলবে তো ওরা লাচ্ছে।
জি জি হ্যাঁ, আর আমাদের সব মনে হচ্ছে বাড়ি থেকে প্রতিশ্রুতি করে এসেছে, শোনো তোমার আওয়াজ যেন বেশি না হয়। বলেন জোরে জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। মোটামুটি চার্জ হয়েছে, একবারে যেন টুকটুকির ব্যাটারের মতো চার্জ থাকে। এবার বেশি করে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত, জিন্দাবাদ উলামা আহলে সুন্নাত, জিন্দাবাদ জালসা কমিটি, জিন্দাবাদ শ্রোতা বিন্দু, জিন্দাবাদ বেনামে ৫,০০০ টাকার দাতা। জিন্দাবাদ। আমি চেয়েছি ২,০০০ দিয়েছে ৫,০০০, তাহলে মনে হয় আরো আছে। হ্যাঁ, আমার ২,০০০ চাহা ভুল হয়েছে, আর একটা ৫,০০০ দেন, তাহলে নামেই দেন আর বেনামেই দেন। ৫,০০০ টাকা আর মা বোনরা সবাই দিয়ে দিয়েছেন, কেউ বাকি নাই। হ্যাঁ, ৫টা ব্যক্তির কাছে ২,০০০ করে নেব, আর একজনের কাছে ৫,০০০ নেব। আপনাদের গ্রামের এই এমএলএ দেয়নি? এমএলএ কে চিঠি দিয়েছিলেন? হ্যাঁ গো, নাই? বেনামে ২,০০০, এটাও বেনামে। হ্যাঁ ২,০০০। জাযাকাল্লাহ ফিদ দারাইন, আল্লাহ দিনার দান কবুল করতে। তাহলে একটা হলো, আল্লাহু আমিন। ৫টা চেয়েছি, চাইব আপনার ৫ জন ২,০০০ করে, আর একটা ৫,০০০ নিয়ে দোয়া করে বক্তৃতাটা শুরু করব। আসেন একটু মহব্বতে। আর একজন একটু চট জলদি আসুন। আমার কদ কে দেখো কেমন ইমান ছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছিল ঈমান কত কষ্ট করে, আগুন রাঙ্গারে পড়ে তাজা মাংস ঝরে। হযরত খাব্বাব এনেছিল ঈমান কত কষ্ট করে। মারহুম আবু তাহের কে দিল? ওনারই সন্তান, ওনার কেউ দিল। ওনার নবী একটু দোয়া করতে বলেছে, একটু দোয়া করব। আরে কেমন হযরত খাব্বাব এনেছিল ঈমান কত কষ্ট করে, আগুন রাঙ্গারে পড়ে তাজা মাংস ঝরে। পিছন থেকে দেখিলে পরে দেখা যায় শিরদাঁড়া। দেখো কেমন মন এনেছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খুবাইব এনেছিল ঈমান অনেক কষ্ট করে, ফাঁসিতে ঝোলে হাত পা কাটে তবু কলমা পড়ে। আর শেষ বিদায় দেয় সালাম ওই জনাবি দো জাহানে। দেখো কেমন ঈমান ছিল আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। বেশক সুবহানাল্লাহ। ২,০০০ করে চেয়েছি, একটু দোয়া করতে বলেছে। দোয়া করবার একটা ২,০০০ হবে না, একটা ৫,০০০ নামে হোক বেনামে হোক। মা আপনাদের ভিতরে কেউ নাই? আল্লাহর কোন বান্দি
ইট 2500 সুবহানাল্লাহ তাকবীরটা একটু জোরে দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু নারে আকবার সালাত ইয়া মাসলাকার হযরত উলামা আহলে সুন্নাত 2500 ইটের দাতা জোরে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ 1500 শনি শেখ 1000 আর মাহাতাব 1500 তো 2.5 তো হলো হ্যাঁ দুজন মিলে দুইজন মিলে 2500 এরা গ্রামের না অন্য গ্রামের গ্রামেরই ভাটা আছে আর একজনের নাই কিনে দিবে আল্লাহ পাক তাদের দান কবুল করে একটু হাত ধরে দোয়া করি তো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ পাক আপনার বান্দা বান্দি দুইজন মিলে 2500 ইটের দাতা হয়েছে এবং মায়েদের কাছ থেকে 24000 প্লাস একবার হয়েছে আর একবার 2500 প্লাস বেনামে 5000 আর একটা বেনামে 2000 আর একটা আপনার বড় হাজা আবু তাহের মারহুমের নামে 1000 দান করেছে আল্লাহ পৃথিবীর জমিনে আপনার বান্দা বান্দি যে যা দিয়েছে আমার সবটা মনে নাই তবে আপনার রেজিস্টার খাতাতে আল্লাহ উঠে গেছে আল্লাহ পাক আলিম উলামাকে নিয়ে হাফেজ কারীদেরকে নিয়ে আল্লাহ তলবে ইলমকে নিয়ে নামাজি বান্দা বান্দিকে নিয়ে আপনার মহান দরবারে হাত তুলেছি আল্লাহ আমি গুনাহগার শেখান আমার হাত দোকান যদি পছন্দ না হয় যার হাত পছন্দ হবে তার হাতের ওসিলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ পাক পৃথিবী জমিনে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করুন আমাদের আত্মীয়স্বজন গহীন অন্ধকার কবরে জনম জনম দ্বারা আপনার কবরস্থ হয়ে ঘুমাচ্ছে আল্লাহ তাদের সকলের কবরে সব পৌঁছে দিয়ে তাদের সকলকে জান্নাত নসিব করুন আল্লাহ কবর প্রশস্ত করে দেন কবরবাসীদেরকে রিয়াজুল জান্নাতে জায়গা করে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন ভাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তানঈম নামক স্থানে ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলল এ দরবারে হচ্ছে নবীর সবই তুমি বলো আজ তোমাকে নবী ভুলতে হবে কলমা তোমাকে ভুলে যেতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়া যাবে না হযরত খুবাইব বলেছিল যতক্ষণ শ্বাস প্রশ্বাস থাকবে এই কলমা জিন্দেগিতে ছাড়ব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ নবী আমার বলেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু মুখে পতিত হলে কলমার তালকিন দাও মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিটা জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলল আমি কলমা ছাড়ব না কলমা ছাড়ব না আমি কলমা পড়ব বলে কলমা ছাড়বে না বলে না তোমার তাহলে ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলতে হবে একবার হারিস বিন আমিরের ছেলেরা শুনে রেখে দে আমার আপনার এই ফাঁসি দেখে ভয় নয় আমার আপনার ছোরা দেখে ভয় নয় আমার আপনার নেজা বল্লম দেখে ভয় নয় কারণ একদিন মরতে হবে সবাইকে পৃথিবী থেকে যেতে হবে তবে নবীর মহাব্বত নিয়ে মরলে ইহ জগৎ ভালো পর জগৎ ভালো হবে সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আপনার বলা হচ্ছে হাত পা বেঁধে দাও, আপনার বলা হচ্ছে হাতটাকে খুলে দেওয়া হলো। তারপর পরে বলা হলো খুবাইব এবার যেহেতু তুমি ছাড়বে না, তোমার অন্তিম ইচ্ছাটা বলো। তোমাকে যদি আপনার বিবি দেখতে যাও, বিবিকে দেখিয়ে নেওয়া হবে। বেটা যদি দেখতে যাও, বেটাকে দেখিয়ে দেওয়া হবে। কিছু ভালো খেতে চাইলে ভালো খাবারটা দেওয়া হবে। কোন জিনিসটা তোমার মন চাইছে, যেটা তোমার আশা পূর্ণ হবে। হযরতে খুবাইব বলেছিল, শুনবে এই জালেমের দলেরা, এই কাফেরের দলেরা, মুসলমানরা খাবার চিন্তা করে না। গোলামে মুস্তাফা কোনোদিন খাবার চিন্তা করে না, কারণ যে গোলামে মুস্তাফা জেলের ভিতরে জান্নাতি আঙ্গুর খেতে পায়, ওই গোলামে মুস্তাফা দুনিয়ার খাবারে তোয়াক্কা করে না। আপনার বিবি দেখার দরকার নাই, বাচ্চা দেখার দরকার নাই। আমার নবীকে যদি একবার জান ভরে দেখতে পেতাম, কলিজা ঠান্ডা করতাম। তবে নবীকে এখান থেকে সালাম দি, আল্লাহর নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম, আপনার ভক্ত আজ তানঈম নামক স্থানে ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে। নবী গো, পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, আর সালাম জিন্দেগিতে দিতে পাবো না, বা হায়াতে হবে না। তবে ইয়া রাসূলুল্লাহ, তানঈম নামক স্থানে সালাম দিলাম, এই সালামের উত্তর আপনি মদিনাতে দিবেন। হযরত জুবাইর বিন আওয়াম বলে এবং মিকদাদ বিন আসওয়াদ বলে, ওই সময় নবী আমার মসজিদে নববীতে, নবী হঠাৎ করে বলেন, ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি মতিউর রহমান সাহেব জিন্দাবাদ। আমার নবী আপনার সালাম দিয়ে সালামের উত্তর যখন দিলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কার সালামের উত্তর দিলেন? কোন সাহাবী তো প্রবেশ করে নতুন করে প্রবেশ করেনি। আল্লাহর নবী বলেছিল, হাদিস উঠান বাবা। আমার নবী বলেছিলেন, আমার সাহাবারা, তোমার একজন ভাই হযরতে খুবাইব ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আল্লাহর নবী বললেন, সাহাবারা, আমার ভক্ত, আমার প্রেমিক আজ ফাঁসির মঞ্চে যাবে, এর জন্য পৃথিবীতে আমাকে শেষ সালাম দিল। আমি মদিনায় আমি সালামের উত্তর দিলাম। আল্লাহর নবী ওখানে বৈঠক করেন। এই দিকে খুবাইবকে বলা হলো, খুবাইব, তাহলে তোমার অন্তিম পরিণতি এখন কি তুমি চাও? বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দে। সুবহানাল্লাহ। পানি নাই, তায়াম্মুম করে তানঈম নামক স্থানে হযরত খুবাইব 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর জিন্দেগিতে আমল করার জন্য আর সুযোগ পাওয়া যাবে না। পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, তবে আল্লাহ শেষ বিদায়ের সময় তোমার শুকরিয়া 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। ছোট্ট আপনার সূরা দিয়ে, ছোট্ট কেরাতের মাধ্যমে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়েছিলেন হযরতে খুবাইবকে। আমার বলার উদ্দেশ্য হলো, হযরতে খুবাইব মাত্র 2 রাকাত নামাজ পড়লেন খুব স্বল্প সময়ের মধ্যে। মুসলমান, আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলল, এ খুবাইব, এত তাড়াতাড়ি নামাজ কেন, ভয়ে পড়লে নাকি? সুবহানাল্লাহ। খুবাইব বললে, শোন, মুসলমান ভয়ের জন্য নামাজ পড়ে না। আমি এই জন্য আপনার তাড়াতাড়ি ছোট্ট সূরা দিয়ে রুকু সেজদা তাড়াতাড়ি করে নামাজ পড়লাম, যেন তোরা না বলতে পারিস মুসলমানের জানের ভয়ে লম্বা কেরাত ধরেছে, লম্বা রুকু করেছে, এই জন্য তোরা যেন না বলতে পারিস। এর জন্য আমি আপনার বলে হয়েছে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আমার সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হলো। খুবাইব, এখনো সময় আছে, তুমি বলো, যদি চাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুবাইব বলেছিল, না, আমি পৃথিবীর জমিনে এখনো আমি ভয় করি না, আমার জানের ভয় নয়। খুবাইব, তুমি আমাদের সঙ্গে বাদ প্রতিবাদ করছো, আমাদের সঙ্গে তর্ক করছো, জানো তোমার কি করতে পারি? খুবাইব বলেছিল, জানি, খুব বেশি হলে আমাকে প্রাণে মেরে দিবি,
কিন্তু আমি তো মনে করছি আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে তুমি চিন্তা করছো জান্নাতের? বলে হ্যাঁ, আমার নবী বলেছে আমার শহীদ হবে আজ, আর আমাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। বেশক সুবহানাল্লাহ। তোর বাড়ি দেখে আমি খুবই ভয় করি না, তোর ফাঁসি দেখে আমি ভয় করি না, তর্ক করা দেখে খুবাইবের হাতের ডান বাজুর উপরে তরবারি চালিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী খুবাইবের হাত একই কোবে কেটে জমিনে পড়ে গেল। কাতলা মাছ যেমন লাফায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাতটা লাসতেছে। আমার মতো কমজোর ইমানদার মুসলমান মতিউর রহমান হলে বলতাম, যাক ভাই একটা কেটেছো, এই হাতটা বাঁচিয়ে রাখো, আমি আর পড়বো না। বলতাম না। অনেক ব্যক্তিকে বলছে বল জয় শ্রীরাম, মুসলমানের ঘরে ছেলে বলছে জয় শ্রীরাম বলো। আমি পৃথিবীর জমিনে আপনারা জানেন, আমি আপনার যখন জালসায় যাচ্ছিলাম আজ থেকে কম বেশি 5 বছর আগের ঘটনা, আমি জিয়াগঞ্জে যাচ্ছিলাম, আমাকে পুজোর চাঁদা চেয়েছিল। আমি বললাম পুজোর চাঁদা দেব না। আমার গাড়ি ভাঙচুর করতে এসেছিল, আমার উপরে আপনার আঘাতও করা হয়েছিল। শেষ পর্যন্ত দুটো থানা আপনার বলে হচ্ছে লালবাগ আর জিয়াগঞ্জ, 2 থানার পুলিশ আপনার বলে হচ্ছে যাবার পরে গোটা কন্ট্রোল করতে পারে না মুসলমানদেরকে। শেষ পর্যন্ত কিছু কমজোর ইমান বলছে মৌলবীরা কিপটিয়া হয়, 50 টাকা দিয়ে দিলি তো চলে যেত। আমি বললাম শোনেন মুসলমান, আমি মৌলবী সাহেব 50 টাকা দেওয়ার জন্য কিপটামু করিনি, আমি আপনার 20 টাকা দেওয়ার জন্য কিপটা করিনি। ও যদি আমার বাড়িতে যায় ওকে মাংস ভাত করে খাবো, খাসি, ওকে দাওয়াত দিতে বলো, আমার কোনো আপত্তি নাই। 2000 টাকা খরচ হলে দেব, কিন্তু আমি মূর্তি পূজাতে শরীক হব না। কারণ মূর্তি পূজা করা যতটা গুনাহ, চাঁদা দেওয়াও অতটা গুনাহ। পুজো করলেও যত গুনাহ, পুজোতে অংশগ্রহণ করলেও অতটা গুনাহ। অতএব আমি আপনার কখনো শিরকের কাজে অংশগ্রহণ করব না, আমি মুশরিক হতে পারবো না, এর জন্য আমি দিইনি। তো আপনার বলে আছে আপনার মুসলমান যিনি হন আপনার ঈমানটাকে আপনার তাজা রাখতে হবে। হযরতে খুবাইব বলল শুনে রেখে দেই, আমার জীবন যাবে, হাত কেটে পড়েছে, কিন্তু আমি আপনার কলমা ছাড়বো না। বলে খুবাইব এখনো একটা হাত তোমার জীবিত আছে, একটা হাত তোমার অক্ষত আছে, পারলে করে খাবে, বাপ তোমার আপনার বাড়িতে সম্মান দেবে, বিবির মুখে হাসি ফোটাবে, বেটার মুখে হাসি ফোটাবে, বিবি বিয়া হবে না, বাচ্চা এতিম হবে না। বলে বিবিকে বিয়া করতে পারি, বাচ্চাকে এতিম বানাতে পারি, কিন্তু নবীর মহব্বত অন্তর থেকে ত্যাগ করতে পারি না। আবার আপনার তরবারি চালিয়ে দেওয়া হলো, বাম বাজু কেটে পড়ে গেল, 2 হাত কাটা অবস্থায় ফাঁসির মঞ্চে ঝুলতেছে। বলে খুবাইব এখনো সময় আছে, চলতে পারবে, কলমা ছেড়ে দাও। বলে কলমা ছাড়বো না। হযরতে খুবাইবের ডান পা কেটে নেওয়া হলো, একটা পা থাকলো। বলে খুবাইব এখনো বলো, বলে আমি আপনার কলমা ছাড়বো না। আপনার বাম পাও কেটে নেওয়া হলো, লাট্টুর মতো শরীরটা ঘুরতেছে, ডান হাত কাটা, বাম হাত কাটা, পাটা কাটা, বাম পা কাটা। ওই অবস্থায় খুবাইব আপনার বলে আছে ফাঁসির মঞ্চে ঝুলতেছে, ফাঁসির মঞ্চে আপনার বলে আছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মদিনার দিকে স্মরণ করে জিহুব্বাকে লড়িয়ে লড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার বলে আছে খুবাইব এখন আপনার শেষ সময় পৌঁছে গেছে নবী গো, আর জিন্দেগিতে দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনার দিকে স্মরণ করে একবার তাকিয়ে নিলাম। খুবাইব যেন কি বলতেছে, খুবাইবের কথা শুনে খুবাইবের চেহারাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য পাপিষ্ট শয়তান আমির আপনার হারিস বিন আমিরের ছেলেরা পাথর তোলে খুবাইবের চেহারা বরাবর মেরে দিল। খুবাইবের দাঁতের আপনার উপরে লাগলো, 2 আপনার বলে আছে মাড়ি, আপনার ঠোঁটটা পড়ে গেল, আপনার সামনের দাঁত ধরে গেল, আপনার রক্ত ঝরতেছে। খুবাইব কথা বলতে পারে না। খুবাইব
খুবাই মনে মনে বলল, এ জালিমেরা শোন, আমার বাক শক্তি কেড়ে নিতে পারিস, আমার হাত কেড়ে নিতে পারিস, আমার পা কেড়ে নিতে পারিস, আমার দাঁত কেড়ে নিতে পারিস, আমার চেহারা বিগড়াতে পারিস, অন্তর আত্মা যেটা আছে এটা কাটতে পারবি না। অন্তরে এখনো কলমা আপনার জারি আছে, এখনো কলমা অন্তরে পড়তেছি। শেষ পর্যন্ত খুবাই ফাঁসির মঞ্চে আপনার বলা হয়েছে তার হাত আপনার থেকে শুরু করে আপনার পা থেকে শুরু করে নাকগুলোকে কেটে না হলো, চোখ গলা তুলে না হলো, আপনার কান কেটে না হলো, হযরত খুবাইবকে নির্মম ভাবে এইভাবে জ্বালা যন্ত্রণা দেওয়া হচ্ছে। আজ মুসলমান আপনাকে এতটা কষ্ট করতে হয় না, যাদের বাদলতে আপনি ইসলাম পেয়েছেন, আমি ইসলাম পেয়েছি। শেষ পর্যন্ত খুবাইবকে ফাঁসির মঞ্চে আপনার বলা হয়েছে ঝুলিয়ে দিয়ে শেষ পর্যন্ত তার প্রাণ নাশ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর জমিনে খুবাইবের লাশ থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরতেছে। কতদিন ঝরছিল? একদিন ঝরেছে, 2 দিন ঝরেছে, 3 দিন ঝরেছে না। মুসলমান উঠার হাদিস খাসাইসুল কুবরা বাইহাকিতে লেখা আছে, আল্লাহর নবীর সাহাবী খুবাইবের লাশ আপনার 40 জন আপনার বলা হয়েছে হারিস বিন আমিরের যারা আপনার চেহারা চামান্না যারা কাজের লোক পাহারা দিতেছিল, 40 দিন ধরে খুবাইবের লাশ থেকে তাজা রক্ত ঝরছিল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মুফতি মাওলানা মতিউর রহমান সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর। হযরত খুবাইবের লাশ 40 দিন ধরে পাহারা দিচ্ছে, লাশটা চুরি যেন না হয়, সুবহানাল্লাহ, রক্ত ঝরছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বললেন, এ আমার সাহাবারা, এই লাশটাকে পাড়ে আনতে কে পারবে? যে পেড়ে আনতে পারবে আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। আমার নবীও জানে লাশ ঝুলছে, নবীও জানে, খবর দেওয়া হয়নি। নবী বলছে তার লাশ ফাঁসির মঞ্চেই ঝুলছে। নবী আমার ওখান থেকে সংবাদ দিলেন। হযরতে জুবাইর বিন আওয়াম এবং মিকদাদ বিন আসওয়াদ দুজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন যতক্ষণ থাকবে আমরা বাজি রেখে লাশটাকে পারব। নবী আমার তাদেরকে অনুমতি দিলেন। তারা রাত্রের বেলাতে ঘোড়ায় যাত্রা করে, দিনের বেলায় আত্মগোপন করে। এই করতে করতে তানঈম নামক স্থানে আসার পর দেখে আপনার বলা হচ্ছে 40 জন প্রহরী যুগাচ্ছে। রাত্রি যখন হলো, আমার আল্লাহ 40 জনের একসঙ্গে ঘুম দিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক প্রত্যেকদিন উলাপালি করে ঘুমাই, তুই জাগে থাকে আমি ঘুমাই, আমি জাগি তুই ঘুমা। আর যেই দিন লাশ পাড়তে যাচ্ছে 40 দিন যেদিন পুজছে, আল্লাহ বলছে সবাই এবার সব সবাই আপনার ঘুমিয়ে গেল। লাশ পেড়ে নিয়ে চলে গেল হযরত জুবাইর বিন আওয়ামের। আপনার বলা হচ্ছে ঘোড়ার উপর লাশটা চাপানো হলো। অনেক দূর চলে গেল, তারপরে এদের ঘুম ভাঙছে। ঘুম ভেঙে দেখছে লাশ নাই। আরে চাকরি তো যাবে, যার জন্য পাহারা দিয়েছে তাই তো নাই। হারিস বিন আমিরের ছেলেদেরকে বলা হলো লাশ চুরি হয়ে গেছে। হ্যাঁ, তোদেরকে বেতন দিয়ে দুবেলা খাইয়া পুষছে, তোরা কি করছিলি? তাড়াতাড়ি লাশ খোঁজ, যেখানে আছে লাশ আপনার আনিয়ে দিতে হবে। এরা রাতারাতি দিনে দিনে ঘোড়া চতুর্দিকে দৌড়াতে আরম্ভ করলো। বীর ক্রমে আপনার ঘোড়াগুলো চালাতে লাগলো। ঘোড়া দৌড়তে 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 জঙ্গলের কাছে আসলো। ওই সময়তে যেহেতু লাশ নিয়ে যাচ্ছে, ইনি তো লাশটাকে ওইভাবে দড়িয়ে নিয়ে যেতে পারছে না যেভাবে সিপাহী সালা আসছে। স্বাভাবিকভাবে কাছাকাছি চলে আসলো। হযরত জুবাইর বিন আওয়াম তিনি বললেন, আজ মনে হয় লাশ নিয়ে যেতে পারা যাবে না। মিকদাদ বিন আসওয়াদকে বললেন, কি করা যায়? নবী তো বলেছে লাশটা মদিনায় পৌঁছাতে, কিন্তু লাশ মদিনায় পৌঁছানোর আগে মনে হচ্ছে ধরে ফেলবে। আল্লাহর নবীর সাহাবী জুবাইর বিন আওয়াম বললেন, আল্লাহ, তোমার বান্দাকে, তোমার নবীর গোলামকে জমিনে রেখে দিলাম, তুমি বাকিটা করো। হযরত জুবাইর বিন আওয়াম যেমনি লাশ রেখেছে, সঙ্গে সঙ্গে মাটি ফেটে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক মাটি ফেটে গেল। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন,
সঙ্গে সঙ্গে লাশটা জমিনের তলে চলে গেল। যেমনি তলে যাওয়া আবার মাটি এসে এক হয়ে গেল। আপনার মাটি গ্রাস করে নিল, কবরস্থ হয়ে গেল। তারা আসার পরে পৃথিবীর জমিনে লাশ খুঁজতে চাইল, লাশ দেখতে পেল না। স্বাভাবিকভাবে তারা ঘুরে গেল। আল্লাহর নবীর সাহাবী জুবাইর বিন আওয়াম, মিকদাদ বিন আসওয়াদ, দুইজন সাহাবী মদিনার মসজিদে নববীতে মিম্বারের উপর নবী দাঁড়িয়ে নবী আমার খুতবা দিচ্ছেন। দুইজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাফ করবেন, অনেক আশা নিয়ে গেছিলাম, অনেক আপনার চিন্তা ছিল। লাশটা নিয়ে আসার পরে মদিনার সরজমিনে আপনার সম্মুখে দণ্ডায়মান করব। ইয়া রাসূলুল্লাহ, লাশটা আনতে পারিনি। মধ্যবর্তী রাস্তায় লাশটা মাটিতে রেখেছি। মাটি ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে মাটি গ্রাস করে নিল। আপনার লাশ চলে গেল। লাশের আপনার খবর তারা কিন্তু পায়নি, তবে দাফন হয়ে গেছে। নবী বললেন, বালিউল আরদ, জমিন যাকে গ্রহণ করেছে আমি তার টাইটেল দিলাম বালিউল আরদ বলে নবী টাইটেল দিলেন। এবং দুইজন সাহাবীকে বললেন, এ আমার সাহাবারা, যেহেতু তোমরা আমি রাসূলুল্লাহর কথাই আমল করেছো, যাও তোমরা আল্লাহ পাকের বদলা হিসাবে জান্নাত পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, সাহাবারা পৃথিবীতে জান দিয়েছে, মাল দিয়েছে, অর্থ দিয়েছে, সবকিছু বিলীনে বিসর্জন দিয়ে ইসলামকে জিন্দা করেছে। আমরা তো সবকিছু দিতে পারি না। আবু বকর সিদ্দিক এত বড় ধনী, এত বড় ব্যবসায়িক, এত বড় আপনার বলা হয়েছে তিনি বণিক, যেদিন ইন্তিকাল করে কাফনের কাপড় কিনবে এইরকম একটা দিনারও ছিল না। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সব ইসলামের জন্য দান করেছে। আমরা কত টাকা করলাম? খুব বেশি হলে 5,000, 10,000, এক গাড়ি ইট, এইটুকু, তার বেশি। আবু বকর সিদ্দিক তদানীন্তন কালে নবীর জামানাতে বিশাল বড় ব্যবসায়ী, কিন্তু দিতে 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 সব দিয়ে দিয়েছে। আমার মুসলমান, এর জন্য আপনাদের কাছে চেয়েছিলাম 10 বস্তা, মনে হয় হয়নি, হয়েছে, হয়ে গেছে। মায়েদের তেল, মায়েদের 7 বস্তা হয়েছে, মায়েদের 8, আর দুখানের জন্য থেকে গেল 92, 92। তাহলে আর দুখান দিয়ে দেন। কে বলতে বলেছে? বাকি দিতে বলে তো ওদেরকে বলেন আর দুখান দিয়ে দেন। 786 লাগা রে মোবাইল, নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। 786 লাগা রে মোবাইল, নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। নেটওয়ার্ক বেজি কব হয় না যে, নেটওয়ার্ক বেজি কব হয় না যে, এমন যে টাওয়ার ধরবে মাদি এনার সেন্টার। 786 লাগা রে মোবাইল, নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। ইশকে নবীজির সিম কার্ড লাগা আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরদ পড়ে রিচার্জ করো, দরদ পড়ে রিচার্জ করো, দারুনি নাবির ওয়াফার ধরবে মাদি এনার সেন্টার। 786 লাগা রে মোবাইল,
নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। হয়েছে হয়েছে তাহলে তো বলতেই হবে। 2 বস্তা হয়ে গেছে আর আপনাদের 4খানার হলো না, আপনারা পূর্ণ করতে পারলেন না। এই 4 বস্তা পূর্ণ করে দেন। 16 হয়েছে আর 4 খান ধরে 20। 786 नाइट तो लगा रे मोबाइल नाम्बार धरबे मादी नार सेंटार नामाज शेष मुक्त हस्ते कल करोया किन करे फोन तुम्हार रिसीव হবে से अल्लाह दरबारे से अल्लाह दरबारे दुआ कबूल হবে তোমার दुआ कबूल হবে তোমার অপশন করো সবটা হওয়ার ধরবে মাদি এনার সেন্টার। তো যাই হোক আওয়াজ আস্তে আস্তে বসে যাচ্ছে আর পারা যাচ্ছে না। কত নিব প্রত্যেক দিন জলসা, 2 দিন 1 দিন মাঝে রেস্ট পাই তাহলে গলার আওয়াজটা উঠে আবার করা হয়। যেদিন রেস্ট আছে সেদিন কে বলছে হুজুর একটু ফাঁকা দেখা করে দেন না, না হলে চাহারম না হলে 40-এ ওয়াসা বর্ষা কোনো দিন মাপ না। এর জন্য বাপ গলার অবস্থা খুব ভালো থাকছে না। দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব, আমাদের সকলের জন্য দোয়া করবেন। কারণ আমরা আপনার বলা হচ্ছে সুস্থ থাকলে আপনাদেরকে কিছু শোনাতে পারবো, তাই না? আর আপনারা যদি ভালো থাকেন তাহলে আমরাও ভালো থাকবো, আপনাদেরকে নিয়ে জালসা করব, মাহফিল করব, আদায় করব, এটা আপনার হবে। সব থেকে যাবে বাবা, এটাই চলে যাবে সঙ্গে, এটাই থাকবে। আজ আপনার সঙ্গে আমার মহব্বত থাকলে আমি যদি মারা যাই আপনারা দৌড়ে যেয়ে